হ্যাঁ ভাই, শুরু করেন তাহলে। জি ভাই, ইনশাল্লাহ শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে হলো গিয়ে ডাইভারজেন্স এবং কনভার্জেন্স নিয়ে। ডাইভারজেন্স সম্পর্কে ধারণা আছে কিনা শামীম ভাই? Divergence নিয়ে ধারণা আছে অল্প কিছু আর কি। আচ্ছা, ঠিক আছে। তো ডাইভারজেন্স মূলত ক্রিয়েট হয় তিনটা সুইং নিয়ে, হ্যাঁ। তিনটা সুইং কিরকম? এরকম মার্কেট ডাউনে আসবে, উপরে যাবে, ডাউন হবে, আবার এই জায়গায় ডাউন হবে, হ্যাঁ, এইখানে এই হবে। তো এইখানে যেটা হবে, এই যে সুইং, এর সাথে মার্কেটের স্ট্রাকচার এটা, হ্যাঁ, মার্কেট ডাউন আসতেছে, আপ হয়েছে, ডাউন আসছে। তো এর সাথে আমাদের ইন্ডিকেটর লাগবে। ইন্ডিকেটর হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আরএসআই ডাইভারজেন্সের জন্য, আরএসআই ব্যবহার করতে পারি, স্টকিস্টিক ব্যবহার করতে পারি, ম্যাকডি ব্যবহার করতে পারি। তো আমি মূলত স্টকিস্টিক ব্যবহার করি ডাইভারজেন্সের জন্য। তা ডাইভারজেন্সের কাজ কি? ডাইভারজেন্সের কাজ হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করা, মুভমেন্ট চেঞ্জ করা। মার্কেট আপে যাচ্ছে, এখান থেকে ডাইভারজেন্স ক্রিয়েট হলে পরে ডাউন মুভমেন্ট শুরু করবে, ডাউন থেকে আবার আপের মুভমেন্ট শুরু করবে। তো এই যে মুভমেন্টটা চেঞ্জ করবে, এটা হলো ডাইভারজেন্স করে, ঠিক আছে। তো সবসময় যে করবো বিষয়টা এর যে না, ডাইভারজেন্স একটা থিওরি। তো এইটা আমরা ফলো করতে পারি। তাহলে কিভাবে ডাইভারজেন্স বুঝবো? মার্কেট ডাউন হচ্ছে, এই লো আর এই লো, একটা লোর পর আর একটা লো হবে। আর আমরা যদি স্টক আমি যদি স্টকিস্টিক দেখি, তাহলে স্টকিস্টিকটা কি হবে? এরকম লো হবে, লো হওয়ার পরে এখানে আপে গেছে, আপে যাবে, কিন্তু এই যে লো হয়েছে প্রাইজের, এই লোটা এই প্রিভিয়াস লো থেকে লো হবে না, উপরে যাবে। তাইলে পরে এইরকম হবে মার্কেটের বিপরীত একটা চিত্র, মার্কেটের থেকে ইন্ডিকেটরের একটা বিপরীত চিত্র। মার্কেট হবে এরকম ডাউন থেকে ডাউন, আর ইন্ডিকেটর হবে ডাউন থেকে আপ। ইন্ডিকেটরটা কি হবে? ডাউন থেকে আপ হবে। যখন এরকম একটা বিপরীত চিত্র দেখাবে, তখন আমরা বুঝবো যে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ডাইভারজেন্স কমপ্লিট হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে এইখান থেকে যখন ডাউন হচ্ছে, প্রাইসটা ডাউন হচ্ছে, তাহলে ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল কি বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? বিয়ারিশ ক্যান্ডেলের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, আর এখানে যদি তখন যদি ইন্ডিকেটরটা কি হয়, প্রিভিয়াস ডাউনটা আপে থাকে, তাহলে আমরা বুঝবো যে ডাইভারজেন্স কমপ্লিট হয়েছে, এখানে একটা ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে, আমরা এখান থেকে ট্রেডে ঢুকতে পারি। তাহলে আমরা যদি সাধারণভাবে দেখি, এখানে আমি একটা স্ট্রাকচার তৈরি করছি, যে মার্কেট কি হয়, জিগজ্যাগ করে চলে, তাই না? এটা এই জায়গাটা যদি আপনি মার্কেট হিসেবে বিবেচনা করেন, আর এই যে নিচের এটা আপনি স্টকিস্টিক ব্যবহার যদি থিঙ্ক করেন এই মুহূর্তে, যেহেতু আমি দাগায় রাখছি, তাহলে মার্কেট জিগজ্যাগ করে কি করতেছে, নামতেছে, আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন। তাহলে এই যে ডাউন আপস ডাউন জিগজ্যাগ করে নামতেছে, এটা হলো ড্রপ। র্যালি করছে, ড্রপ বেস ড্রপ, দাও থ্রিতে যেটা বলে ড্রপ বেস ড্রপ বেস ড্রপ। তাহলে এই যে এদিক থেকে প্রাইসটা ডাউনে আসতেছিল, ডাউনে আসার পরে লোর পরে লো, লো, লোয়ার লো, লোয়ার লো, একটা লোর পরে একটা লো করতেছে। আমরা যদি এখানে ইন্ডিকেটর দেখি, যে মার্কেটের প্রাইসটা এখানে এখানে লো হয়েছে, এখানে লো হয়েছে। আর ইন্ডিকেটরে আমি কি করছি, এখানে দেখাচ্ছে যে এই এই লো বরাবর এইটা লো, এই লো বরাবর এইটা লো, আর এই লো বরাবর এইটা লো। তাহলে এখানে কি হয়েছে, বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বিপরীত চিত্রটা কেমন? এই লো থেকে এটা লো হয়েছে, কিন্তু এই লো থেকে ইন্ডিকেটরের লো থেকে হাই হয়েছে। মার্কেট হচ্ছে লোয়ার লো, আর ইন্ডিকেটর হচ্ছে লোয়ার হাই। তো এখানে একটা বিপরীত চিত্র লক্ষণ করতেছে, প্রাইসকে এখান থেকে আমরা হাই নিয়ে গেছি। তো এই যে এরকম চিত্রকে আমরা বলি হলো ডাইভারজেন্স। এটা হলো বুলিশ ডাইভারজেন্স, এখান থেকে আমরা বুলিশ ট্রেড করব। তাহলে ডাইভারজেন্সটা কি বুঝতে পারছি না রুল ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রুল হ্যাঁ ভাই ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তাহলে এইখানে আমরা এখানে সেম ভাবে একটা এখানে যদি আমরা দেখি যে এখানে প্রাইসকে হাই করছি, কিন্তু ইন্ডিকেটরকে আমরা এখানে লো করছি। তাহলে এই যে কি ডাইভারজেন্স হয়েছে, বেয়ারিশ ডাইভারজেন্স হয়েছে। তাহলে এইটা ছিল আমাদের বুলিশ ডাইভারজেন্স, আর এইটা হয়েছে
বিয়ারিশ ডাইভারজেন্স। অনুরূপ ভাবে যখন আমরা দেখি এখানে প্রাইস থেকে হাই থেকে প্রাইসটা হাই থেকে লোয়ার হাই করছে, হাই থেকে লোয়ার হাই করছে এখানে, কিন্তু ইন্ডিকেটরে আমরা যদি দেখি যে ইন্ডিকেটর কি হয়েছে, লো থেকে হাই হয়েছে, তাহলে এইটা কি হবে? আগেরটা আমরা ডাইভারজেন্স বিয়ারিশ ডাইভারজেন্স বললাম, এখানে তো বিপরীত বিপরীত চিত্র দেখা যাচ্ছে, তাহলে এখানে কি হবে? কনভার্সেন্স। কনভার্জেন্স, এক্স্যাক্টলি, এটা হলো কনভার্জেন্স। তাহলে এটা কনভার্জেন্স মানে কি, ডাইভারজেন্স মানে কি হচ্ছে বিচ্যুতি ঘটবে, ডাইভারজেন্স মানে বিচ্যুতি, প্রাইস আপ হচ্ছে, ডাইভারজেন্স হয়েছে বিচ্যুতি হয়েছে, তাহলে এরপরে আবার বিপরীত চিত্র হচ্ছে, তাহলে এটা কনভার্জেন্স হয়েছে, তাহলে এটা হলো বিয়ারিশ ডাইভারজেন্স আর এটা হলো বিয়ারিশ কনভার্জেন্স। তাহলে বিয়ারিশ কনভার্জেন্স মানে হলো কন্টিনিউ হবে, প্রাইসটা কন্টিনিউ হবে। তাহলে এখানে আমরা দেখব যে প্রাইস আপ হয়ে যাচ্ছে, অনেকে এখান থেকে ট্রেড ছেড়ে দেবে, তো এখানে আমাদের চিত্র যখন দেখাবে যে এখানে একটা কনভার্জেন্স ক্রিয়েট হয়েছে, তাহলে আমাদের ট্রেডটা কি কন্টিনিউ করব আমরা। তাহলে ডাইভারজেন্স এবং কনভার্জেন্স, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা আমরা যদি মার্কেটে দেখি, যে মার্কেটে আমি যেহেতু আমি এইগুলো মুছে দিলাম, হ্যাঁ, তাহলে আমি যদি ঠিক আছে। স্টকিস্টিক দেখি, তাহলে এই যে স্টকিস্টিক সেট আপ করা আছে, আমার 544 আমি ইউজ করি, তাহলে এইখানে কি হয়েছে, প্রাইস আপ ডাউন করে যাচ্ছে, তাহলে এইখানে একটা হাই, এরপরে ডাউন হয়েছে লো, এরপরে আবার হাই হয়েছে, তাই না? জি ভাই। এখানে হাই, এখানে লো, আবার হাই, তাহলে আমি কি বলছিলাম যে একটা বেয়ারিশ ক্যান্ডেল হওয়া লাগবে। সুইং এ একটা বুলিশের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল, মানে একটা বিপরীত ক্যান্ডেল, তাহলে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তাহলে আমরা ক্যান্ডেল প্যাটার্ন জানি, ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী এখানে একটা হারামি ক্যান্ডেল হয়েছে এবং এটা অ্যাজ লাইক হ্যামারও হয়েছে, তাহলে একটা ক্যান্ডেল প্যাটার্নও তৈরি হয়েছে এবং এটা দুইটা হাই হয়েছে। তাহলে আমাদের এখন দেখার বিষয় যে এইটা ইন্ডিকেটর কি অবস্থায় আছে। আমরা ইন্ডিকেটরে দেখতে পাচ্ছি যে এটা অলরেডি ওভারবট হিসেবে আছে, উপরেই আছে, ওভার হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখান থেকে ডাউন হইতে পারে। এরপরে আমরা কি দেখলাম যে এখানে একটা হাই থেকে হাই ক্রিয়েট হয়েছে, হাই থেকে হাই ক্রিয়েট হয়েছে এবং স্টকিস্টিকে হাই থেকে লোয়ার হাই ক্রিয়েট হয়েছে, কি তাহলে ওভারবট এরিয়ায় হাই থেকে হাই একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, তাহলে এই ডাইভারজেন্স ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, আমরা এখান থেকে কিসে ঢুকবো, সেলে ঢুকবো, প্রাইস সেল হয়েছে, তাই না? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কি আপ হচ্ছে, কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারতেছে না, আপ হচ্ছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারতেছে না, কিন্তু এইটা অলরেডি ব্রেক করে ফেলাইছে, এই যে অলরেডি ব্রেক করে ফেলাইছে, কিন্তু হিসাব হওয়ার কথা ছিল এই হাই ব্রেক হবে এর উপরে গেলে, তাই না? তো এটা হয়নি, যেহেতু হয় নাই, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের সেলটা কন্টিনিউ আছে। আমরা যদি এই থিওরিটা জেনে থাকি, এবং শুধু ভাই একটা জিনিস ক্লিয়ার হইতে হবে, আপনারা দুজনে ক্লিয়ার হবেন যে শুধু জানলে হবে না ভাই, আপনি জানেন, আপনি অনেক কিছু জানেন, কি কোনো লাভ নাই, আপনাকে এটা প্রাইজে চার্টে কি অ্যাপ্লাই করা লাগবে। আপনি এই ডাইভারজেন্স রুল অফ ভাইয়ের কথা আমি বুঝতেছি, উনি জানে এটা, আপনি কি আমাকে শিওর করবেন যে এখান থেকে সেল আপনি দেখছিলেন? জি ভাই। মানে এখান থেকে সেল কনফার্ম ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো এরকম আর কি, তাইলে এখান থেকে প্রাইস কি এখান থেকে কনভার্জেন্স হয়েছে আমাদের, যেহেতু মানে দেখতেছি যে আমাদের প্রাইজের উপরে যায়নি, তাহলে আমাদের এখানে বাই নেওয়ার কোনো চান্স নেই, আমরা ট্রেড না করলেও অ্যাটলিস্ট বাই নেব না এখানে, তাই না? তো এইরকম মোটামুটি আপনি যেসব জায়গাতে মুভমেন্ট দেখবেন সেসব জায়গায় দেখবেন
যে এরকম ডাইভারজেন্স কনভার্জেন্স তৈরি হয়েছে। আচ্ছা ভাই, এখানে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর। ওইখানে আবার নেন, ওই যেখানে মার্ক করলেন, হ্যাঁ, যেখানে মার্ক করলেন ওইখানে নেন। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমরা যেহেতু উপরে দেখলাম যে আমাদের মেন প্রাইস এটা উপরে দিতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই, এটার মধ্যেই আছে, নিম্নে আছে। আর এইখানে এই স্টকনেসে উপরে গেছে, তাহলে এইটা আসলে এখানে কি জন্য গেল, মানে এখানে উপরে হায়ার হাই কি জন্য তৈরি করলো, মানে ইন্ডিকেটর যে উপরে আমাদের ই করলো, এটা বলতে আমি কি বুঝলাম? ইন্ডিকেট এইটা দিয়ে তো হ্যাঁ আপনি হ্যাঁ কনভার্জেন্স বুঝতেছেন যে ইন্ডিকেটরটা কি উপরে চলে যাচ্ছে, এটা আপনাকে দিচ্ছে। ইন্ডিকেটর তো আপনাকে ক্যান্ডেল ইন্ডিকেটর কিন্তু আগে আপনাকে দেখায় না, ইন্ডিকেটর জাস্ট আপনাকে ডিরেকশন হ্যাঁ দেয়। ইন্ডিকেটর ক্যান্ডেল হ্যাঁ প্রাইস ক্লোজ হওয়ার পরে ইন্ডিকেটর আপনাকে ডিরেকশন দেবে, ঠিক আছে? তো হ্যাঁ এখানে ইন্ডিকেটর হওয়ার কথা ছিল কি স্বাভাবিকভাবে এই হাইয়ের নিচে হওয়ার কথা, তাই না? কিন্তু হুম এই হাই হুম হুম, ইন্ডিকেটর কি ক্লোজ হইতে যে এই হাইয়ের উপরে চলে গেছে। তো মিলে এই গেছে, হ্যাঁ। প্রত্যেক মুভমেন্টের এই ইন্ডিকেটরে থাকে, আপনার হচ্ছে হলো যে স্কেল থাকে যে কতটুকু একটা ক্যান্ডেল, কতটুকু হলে কতটুকু একটা ক্যান্ডেল থেকে আর একটা ক্যান্ডেল ক্লোজ হলে এ কতটুকু মুভমেন্ট দেবে, ঠিক আছে? তো এই যে এখানে ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে, এই যে যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো এই পার ক্যান্ডেলের মুভমেন্ট এর বেশি হয়ে যাচ্ছে, ক্যান্ডেলের মুভমেন্ট এসে ইন্ডিকেটরের মুভমেন্ট বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এখানে বায়াররা বের হয়ে যাচ্ছে, এই জায়গায় বায়াররা বের হয়ে যাচ্ছে, বের হইতে হইতে বায়াররা কি করছে, হ্যাঁ, ওভারবটে নিয়ে গেছে ইন্ডিকেটরকে, আর এখানে প্রাইস যাইতে পারে নাই। হুম, তো এই থেকে আমরা ধারণা পাচ্ছি যে হুম, প্রাইস এখন কন্টিনিউশন আছে, এখনো যেহেতু আগে একটা বিয়ারিশ ডাইভারজেন্স হয়েছে, তাহলে এরপরে কনভার্জেন্স ক্রিয়েট হয়েছে, মানে সেল কন্টিনিউ হবে, আবার সেল কন্টিনিউ হবে। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন এখানে? আর কোন প্রশ্নের মধ্যে এইটা এই ইন্ডিকেটরটা যদি নিচে শো করতো তাহলে আমরা কি বুঝতাম, মানে কারণ উপরে না হয়ে প্রাইস যেভাবে আছে ওইভাবেই যদি শো করতো। নিচে ধরেন এই যে এই হাইটা এইটা, তাই না? ধরেন, হ্যাঁ, হ্যাঁ 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 তো তাহলে এটা হলো স্বাভাবিক হ্যাঁ মুভমেন্ট, এখান থেকে নিচে আসছে এখানে নিচে গেছে, এটা স্বাভাবিক মুভমেন্ট। কিন্তু আমরা মুভমেন্টটা ধরবো হলো অস্বাভাবিক মুভমেন্ট, যেটা যেটা ও অস্বাভাবিক। আচ্ছা। এইটা হলো হাই থেকে লো থাকবে, তাইলে প্রাইস ইন্ডিকেটরও হাই থেকে লো এ থাকার কথা, কিন্তু সে হাইয়ের উপরে গেছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো অস্বাভাবিক মুভমেন্ট। হুম, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা একটা বুলিশ বিয়ারিশ ডাইভারজেন্স আমরা দেখলাম, আমরা একটা বুলিশ ডাইভারজেন্স পাওয়া যায় কিনা সেটা দেখি। হ্যাঁ, যেখান থেকে এখানে একটা বুলিশ ডাইভারজেন্স হয়েছে, এখানে ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে। আপনাদের মনে আছে কিনা থ্রি স্টার ডোজি একটা ক্যান্ডেল প্যাটার্ন শিখেছিলাম, তিনটা ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখানে হ্যাঁ শিখাইছিলেন। ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, এরপরে পরপর তিনটা কি ডোজি ক্রিয়েট হয়েছে, তাই না? হ্যাঁ তাহলে এটা একটা বুলিশ সিগন্যাল, তাই না? হ্যাঁ, পুলিশ সিগন্যাল। এবং আমি বলছিলাম আপনাদেরকে যে এটা রিয়াক্ট সবসময় হয় না, যখন হয় একটা বড় মুভমেন্ট দেয়, তাই না? মনে আছে কিনা এই কথাটা? হ্যাঁ আছে, মনে আছে, নোট করা আছে। তাহলে এখান থেকে দেখেন মুভমেন্টটা কত দিচ্ছে, এবং একটা না মুভমেন্ট দিচ্ছে, অনেকের অ্যাকাউন্ট জিরো করে ফেলাইছে। এখন মনে করেন এই মুভমেন্টের সময় এইসবের যাওয়ার পরে অনেকে ভাবছে কি এখন সেল হবে, এসব জায়গায় সেল দিয়ে দিছে, আর মার্কেট কি যাইতেই আছে। হুম, তাহলে এই ধরনের ক্যান্ডেল বিশাল। প্যাটার্ন বোঝা যাবে যে মুভমেন্টটা বেশি হবে। তাহলে আমরা ডাইভারজেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, ভিডিও রেকর্ড আছে, ডাইভারজেন্স নিয়ে প্রশ্ন থাকলে ভিডিওতে দেখবেন।
আমরা এই যে ক্লিয়ার হইলে পরে মোটামুটি আমরা প্রাইস অ্যাকশনের একটা পার্ট আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে? তাহলে আমরা আগামী পার্টে জোন মার্কিং নিয়ে শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা শামীম ভাই, কোনো এই পার্টের নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, সমস্যা নাই। তাহলে আগামী ক্লাসে আমরা জোন মার্কিং এ চলে যাব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করলাম, হ্যাঁ? ভাই আচ্ছা, ঠিক ওই যে কালকের গোল্ডেন অ্যানালাইসিসটা একটু গ্রুপে দিয়ে দিয়েন। কালকে গোল্ড নিয়ে এখনই শোনেন, গ্রুপে দেওয়ার আগে এখনই শোনেন। আচ্ছা আচ্ছা। মানে সিচুয়েশন কালকে ভালো না, হ্যাঁ? আপনারা জানেন হয়তো অলরেডি ই মার্কেট, ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ক্র্যাশ হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখন প্রাইস কালকে মার্কেট অনেকে থিঙ্কিং করতেছে, অনেক বড় বড় ট্রেডাররা থিঙ্কিং করতেছে যে প্রাইস বড় একটা ক্র্যাশ হতে পারে, বড় একটা ক্র্যাশ হতে পারে। তা এখন বড় একটা ক্র্যাশ কত দূর হইতে পারে, সেটা অনেকে 3700 ঘরে প্রাইস চলে যাইতে পারে বলেও আশা করতেছে, ঠিক আছে? এখন আহ, আমরা ধরলাম যে প্রাইস একটা ক্র্যাশ হলো, ধরেন সকালবেলা ক্র্যাশ হলো, ক্র্যাশের পরে এই জায়গায় প্রাইসটা আসলো, এখানে আমাদের একটা বাই জোন আছে, ঠিক আছে? তো এইখানে আসলে অনেকে বাই ঢুকে যাব, আমরা অনেক দূর নামছে সকাল সকাল, তাই না? হ্যাঁ। বাই ঢুকে গেলে কিন্তু ভাগ হয়ে গেল। এই জন্য আমার পরামর্শ হলো আগামীকালকে যেহেতু একটা বড় বড় ধরনের ম্যাচাকার হয়েছে গত 2 দিনে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার গুলো অনেকটা স্থবির, তো একটু আমাদের কালকে ওপেনিংটা অবজারভেশনে রাখা দরকার কি ঘটতে পারে, ঠিক আছে? এই 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 যে দেখে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, হ্যাঁ? এইটা একটা বিষয়। এই জন্য আমার পরামর্শ হলো কালকে ফার্স্টে হ্যাঁ নিউ ইয়র্ক লন্ডন, আপনার হচ্ছে টোকিও সেশন, এশিয়া সেশন আর কি, এই সেশনে ট্রেড না করাটা বেটার হবে। তারপরেও আপনি, আমরা যে চার্ট প্যাটার্নের ক্লাস করছি, তাই না? এটা একটা 1 আওয়ারের চার্ট, 1 আওয়ারের চার্ট না? হ্যাঁ, এই 1 আওয়ার। 1 আওয়ারের চার্ট এখানে দেখেন। আচ্ছা আমি রেকর্ডিংটা বন্ধ করি, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওটা শেষ হয়ে গেছে ক্লাস।